আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়ে নিয়েছি চান্দা মাছ, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো। এখানে নিয়ে নিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া নিয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নাতে চলে গেলাম। এখন আমি দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ কুচি। মাছটা ভুনা করবো, এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিলাম। এখন আমি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটি দিয়ে দেবো। এখানে হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি মশলাগুলো সব পেঁয়াজের ভিতরে দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পানি, মশলাটা যাতে ভালো করে কষানো হয়, যাতে মশলার গন্ধটা না আসে। সাগরের মাছ খাওয়া খুবই উপকার, সবাই খাবেন রান্না করে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আমার মশলাটা কষানো শেষ। আমি এখন দিয়ে দেবো এর মধ্যে মাছ, সাগরের চান্দা মাছ আমি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে পানি, ঝোলের জন্য ছিপছিপা রাখবো, ঝোলটা বেশি রাখবো না। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে। এটা একটা সিম্পল রান্না, সবাই করতে পারেন। আপনাদের দেখালাম এভাবে সাগরের মাছ রান্না করে খাবেন, খুবই মজা। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা টমেটো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি ঢেকে দিলাম। আমার রান্নাটা শেষ। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। ছোটো মাছ রান্না করতে বেশি টাইম লাগে না, অল্প টাইমে রান্নাটা হয়ে যায়। বাড়িতে সবাই খাবেন এভাবে রান্না করে। এই যে আমি ধনিয়া পাতা দেওয়ার পরে আমার রান্নাটা এইরকম হয়েছে। মাছটা আমি এইরকম রাখবো। আমার রান্নাটা শেষ। এই যে আপনাদের দেখায় দিলাম ফাইনাল দেখায় দিলাম আপনাদের আমার রান্নাটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবার বলছি আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন।